ম্যাপে গুরু এরকম অনেক সিমিলার মোবাইলের ফার্মওয়্যারটি খুঁজে পায় না, তা তাদের ক্ষেত্রে তারা কিভাবে আগে থেকে কোনো মোবাইল থেকে এরকমই একই মডেলের কোনো মোবাইল থেকে ফার্মওয়্যারটি রিড করে রেখে দিতে পারবে, যাতে ভবিষ্যতে ওরকমই কোনো সেট আসলে কিন্তু আমরা অনায়াসে ফ্ল্যাশিং করে দিতে পারবো। চলুন দেখি, আমরা সরাসরি চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখব যে কীভাবে মিরাক্কেল বক্সের মাধ্যমে সেই কাজটি করা যায়। ফার্স্টে আমরা মিরাক্কেল বক্সের ইন্টারফেসটি আমরা আগে থেকেই খুলে রেখেছি। এই যে আমাদের মিরাক্কেল বক্সের ইন্টারফেস। এবার আমরা ফার্স্টে কানেক্ট বাটনে ক্লিক করব, কানেক্ট করে নেব। এই যে আমরা কানেক্ট হচ্ছে বক্সটি, দেখুন কানেক্ট হচ্ছে, এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, আগে সিপিইউটা আমাদের দেখে নিতে হবে মোবাইলে যে কী সিপিইউ রয়েছে, এসপিডি না এমটিকে না এমস্টার না আরডিএ। তা আমাদের এখানে রয়েছে এসপিডি সিপিইউ, স্পিডি সিপিইউ যুক্ত মোবাইল ম্যাপে। তা আমরা আগে এসপিডি এখানে লেখা আছে সিলেক্ট করে নেবো, এই যে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করে নিলাম এসপিডি। এবার আমরা ফার্স্টে কী করব, রিড ইনফোতে ক্লিক করব। এখানে রিড ইনফোতে কেন ক্লিক করব, আর পাশেও তো রিড রয়েছে, কেন ওটাতে যাব আগেই বলে নিচ্ছি। রিড ইনফোতে ক্লিক করা মানে হচ্ছে মোবাইলটি কানেক্ট হয়েছে কি না বক্সের সাথে বা ডিটেক্ট করেছে কি না সেইটা দেখা। তাহলে আমরা আগে দেখে নেব যে মোবাইলটি কানেক্ট হয়েছে কি না। তো রিড ইনফোতে ক্লিক করে আমরা আগে বুট কি প্রেস করে আমরা ইউএসবি ইনসাইট করব। দেখুন বুট কি প্রেস করে আমরা ইউএসবি ইনসাইট করলাম এবং একটা সাউন্ড হলো শুনতে পেলাম। বুট 10 নিচ্ছে, আমাদের ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। বুট নিচ্ছে, দেখুন এখানে একটি এরর এসছে, বুট লোড এরর আইডি 19। এই 19 আইডি মানে এরর 19 মানে হলো যে এখানে সিপিইউটি সিলেক্ট করা হয়নি। অনেকেই বলে যে যে মোবাইলটি এরকম এরর দেখাচ্ছে 19 এরর, তা তাদের ক্ষেত্রে বলবো যে 19 এরর আসা মানেই আগে সিপিইউটি সিলেক্ট করে নিতে হবে ম্যানুয়ালিভাবে, তোমাকে অটো হবে না। তাহলে আমাদের আগে সিপিইউটি সিলেক্ট করে নিতে হবে। তাই এখানে আগে মোবাইলটি কীভাবে সিপিইউ সিলেক্ট করবো, আগে মোবাইলটি খুলে আগে সিপিইউ নাম্বারটা দেখে নিতে হবে যে কত লেখা আছে। তা আমাদের এখানে লেখা দেখাচ্ছে এসসি 6531 ডিএ। তা আমাদের 6531 খুঁজলেই হয়ে যাবে মোটামুটি কাজটা। আমরা আগে লিস্ট থেকে আগে আমরা খুঁজে নেব দেখি 6531। এই যে 6531 এক লাইন আগেই লেখা আছে, দেখুন এখানে কী কী সিপিইউ হবে, 6600L, 8T, WT, 6226 এবং 6531। তাহলে এই 6531 সিলেক্ট করে নেওয়ার পর আমরা সেম আগের মতনই করব, বক্সটিকে কানেক্ট করব। কানেক্ট করার পর বুট কি প্রেস করে আমরা ইউএসবি ইনসাইট করব এবং স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন এই যে আমরা বুট কি প্রেস করে ইউএসবি ইনসাইট করলাম। এবার আমাদের দেখব ডিটেক্ট করছে কি না। দেখুন ডিটেক্ট করে নিয়েছে, বুট 9 বুট নিচ্ছে ওয়েট করতে এবং আমাদের রিড ইনফো আমরা কাজ করা শুরু করে দিয়েছে। দেখুন বার এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, অ্যানালাইজড হচ্ছে। আমাদের এখানে লেখা চলে এসেছে EMI 1, EMI 2, EMI 3, EMI 4, স্ক্রিন লক আনলক, মানে এগুলো রিড ইনফো মানে হলো আপনার মোবাইলটি ডিটেক্ট করে নিয়েছে বক্সটির সাথে। এবার আমরা যদি রিড করতে চাই অরিজিনাল যে কাজটা দেখাতে চাইছিলাম, তাহলে আমাদের পরে নেক্সট স্টেপে রিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। করার পর সেম আগের মতনই ইউএসবিটা খুলে নিয়ে বুট কি প্রেস করে আবার ইনসাইট করে দিতে হবে ইউএসবিটি, যাতে ডিটেক্ট করতে বুঝতে হয়। দেখুন একটি আওয়াজ হলো, ডিটেক্ট করে নিল। এবার আমাদের বুট 9 এগিয়ে যাচ্ছে এবং রিড নেওয়া শুরু হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে বার এগিয়ে যাচ্ছে এবং 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন 100% হয়ে যাওয়ার পর আমাদের কাছে কী চাইছে, যে এই বিন ফাইলটি কোথায় আপনি সেভ করে রাখতে চাইছেন। তা আমরা আগের একবার রিড করেছিলাম, তা আমরা অন্য জায়গায় সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অ্যাডমিনে এই ফোল্ডারে রাখতে চাই, ডাউনলোডস কম্প্রেসড, এখানে জাস্ট রাখবো কম্প্রেসড ফোল্ডারে বিন ফাইল। দেখুন এখানে যখনই আমি সেভ বাটন ক্লিক করলাম, এখানে লেখা দেখালো রিড কমপ্লিট, ফাইল সেভড টু সি, মানে লোকাল ডিস্ক সিতে হলো ইউজার্স অ্যাডমিন ডাউনলোডস কম্প্রেসড
সিপিইউ নাম্বার 6531 বিন ফাইলে কনভার্ট হয়ে এটি সেভ হয়ে গেল। যাই হোক, এইভাবে আমাদের রিড করে নিতে হবে এবং মোবাইলটি এরকমই মডেলে যাতে ভবিষ্যতে আসলে যাতে আমরা খুব সহজে আমরা ফ্ল্যাশ করে নিতে পারি।